শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি, আর আমার পরিবারকে নিয়ে আমি আরও অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর বাড়ি থেকে এসেছি প্রায় মোটামুটি ধরুন ওই এক সপ্তাহ হয়ে গেল। তাও কিন্তু মনটা এখনো সেই বাড়ির দিকেই রয়েছে, কারণ এবার গিয়ে কিন্তু অনেক মজা হয়েছে। আর আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজকে নিশ্চয়ই কোনো কোনো দোকানে কিন্তু আজকের দিনে রাত্রিবেলাতে আমরা প্রায় সময়ই হালখাতা করতে যেতাম। আর এখন তো বাড়িতে আমাদের দোকান রয়েছে, আর ওখানেও পুজো হয় কখনো কখনো। তো যাই হোক, ওদিকে কিন্তু সকাল সকাল ফ্রেশ হয়ে নিলাম। আর ওদিকে বাবারও আসার প্রায় সময় হয়ে এসেছে। তো তার আগে একটু ঘরটাকে ঠিকঠাক করে ক্লিন করে নিচ্ছি। আর ছেলেকে কিন্তু ওই কার্পেটটার উপরে একটা প্লাস্টিক পেতে এখন শুয়ে রেখেছি। বিছানাটা ঠিক করে নেওয়ার পরে তারপরেই কিন্তু আবার ওকে উপরে তুলে দেবো। কারণ এই যে এখন আস্তে আস্তে যত গরম বাড়বে, ওই বাইরের পোকামাকড় কিন্তু ঘরের দিকে আসারই চেষ্টা করবে, তাই কিন্তু একদমই নিচে শোয়ায় না ছেলেকে। যাই হোক, ঘরটাকে একটু ভালো করে বিছানাগুলোকে টান টান করে রেখে চলে আসলাম এখন রান্নাঘরে। আর ওদিকে কিন্তু বাবুর বাবাও এসে গেছে। আর এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টকে আজকে বানাবো হচ্ছে পোহা, আর তার সাথে কিন্তু চা বানাবো, দুধ চা বানাবো। এদিকে কিন্তু টমেটোর আর পেঁয়াজটাকে আর আলুটাকে কেটে নিয়েছি, আর ওদিকে কিন্তু চাটাকে এবার বসিয়ে দেবো। সবগুলো কেটে নেওয়ার পরে এদিকে কিন্তু চাটাকেও বসিয়ে দিলাম, আর তার সাথে সাথে কিন্তু ওদিকে আমি পোহাটাকেও বানাতে বসিয়ে দেব। আর পোহাতে কিন্তু অনেক দিন পরে আজকে আলু দেব, কারণ বর একটু বাইরেও নিয়ে যাবে, মানে ওর কাজের জায়গাতেও একটু নিয়ে যাবে, আর কিছুটা পরিমাণ খেয়ে যাবে। সেই জন্য কিন্তু অনেকটা বেশি পরিমাণেই বানাবো। বাড়ি থেকে আসার পরে কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল, কারণ ওই মোটামুটি ধরুন আমরা বাড়ি এখানে পৌঁছেছি এপ্রিলের 6-7 তারিখ নাগাদ। সেই টাইমে কিন্তু ওই দিকে কিন্তু অনেকটাই গরম ছিল, মানে পুরো ঘাম ঝরানো গরম ছিল যে টাইমে আমরা এখানে এসেছি। কিন্তু এখানে আসার পরে কয়েকদিন, মানে এক সপ্তাহ ধরুন আমাদের ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে হয়েছে, কারণ সেই যে আমাদের ওখানকার গরমটা এখনও এদিকে আসেনি। আর এদিকে আস্তে আস্তে অনেকটাই টাইম লেগে যায় গরমটা আস্তে আস্তে। এই যে কিছুদিন ধরে মনে হচ্ছে যেন হালকা করে গরম পড়ছে, কিন্তু সেভাবেও গরম পড়েনি এখনো অবধি। তো এদিকে দেখো আমার কিন্তু পোহাটাও রেডি হয়ে গেছে, আর ওদিকে কিন্তু চাটাও রেডি করে ফেলেছি। আর এই যে বরকে আগে দিয়ে দেবো, তারপর কিন্তু নিজেও ব্রেকফাস্টটা করে নেব। সকালে কিন্তু ব্রেকফাস্ট বানানোর থাকলে কিন্তু প্রচুর তাড়াহুড়ো লেগে যায়, সব কিছু কিন্তু তাড়াহুড়োর মধ্য দিয়ে করতেও হয়। তো ওদিকে কিন্তু সকালের খাবার দাবার কমপ্লিট করে এসে এই যে এদিকে এখন এই যে আমি এখন বাসনগুলো ধুয়ে নেব, তারপরেই কিন্তু তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলোও চাপিয়ে দেবো। রান্না বলতে তেমন কিছু করব না, ওই একটু লাউয়ের ঝাল বানাবো আর ডাল বানাবো। আর লাউয়ের ঝালের মধ্যে আমি কিন্তু এই যে 2টো ডিম ভেঙে দিই, নারকেল কোড়া দিলে যেমন খেতে ভালো লাগে, 2টো ডিম ভেঙে দিলেও কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে। বিশেষ করে রুটি দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো আমার কিন্তু ডাল আর ওই যে লাউটা একদম কেটে রেখে দিয়েছি, আর ডালটাও দিয়ে কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তাই প্রথমে কিন্তু লাউয়ের ঝালটাকে বানাবো, আর পেঁয়াজ রসুন আদা দিয়েই বানাবো লাউয়ের ঝালটাকে, নিরামিষভাবে বানাবো না। এই পেঁয়াজ টিয়াজ এগুলো দিয়েই কিন্তু ডিম দিলে তবেই ভালো লাগবে, আর না হলে কেমন একটা ডিমের গন্ধ ছড়াবে। তো দেখো এদিকে কিন্তু আমার লাউয়ের ঝালটাকে বানানো হয়ে গেছে, আর এই লাউয়ের ঝালটা কিন্তু আমার কিন্তু বরমশাই ভীষণ পছন্দ করে খেতে। আর আজকে কিন্তু অরহর ডালটা বানিয়ে ফেললাম। এদিকে দেখো আমার ডাল আর এটা বানানো হয়ে গেছে, আর একেবারে স্নান দান করে এসে তারপরে কিন্তু রুটিটা বানাবো। এখন একটু কিচেন টপটাকে ক্লিন করে নিচ্ছি, আর ওভেনটাকেও ভালো করে একটু ক্লিন করে নেবো। তেমনভাবে নোংরা না হলেও কিন্তু ভালোই প্রত্যেক দিন নোংরা হয়ে যায়, মানে ওই যে তেলের ছিটে কাটাগুলো পড়ে তাতে কিন্তু নোংরা হয়ে যায়, একটু তেল চিপচিপে থাকে। প্রথমে ওই একটু বাসন মাজার সাবান দিয়ে ভালো করে ক্লিন করে নিই, তারপরে কিন্তু এই যে ন্যাকড়াটা দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে আমার পুরোপুরিভাবে সবটাই ক্লিন করা হয়ে গেল। এরপর কিন্তু এই যে আমার ঘরে ঝাড়ু দেওয়া আর পোছা লাগালে তারপরে কিন্তু স্নান দান করবো, আর তারপরেই কিন্তু পূজা করার ব্যাপারটা রয়েছে। তো সবাই কিন্তু ব্লগটার পাশে থাকুন আর ব্লগটাকে দেখতে থাকুন, আশা করি সবটাই খুব ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটা এইটুকুই শেয়ার করছি আপনাদের সাথে। টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।